নমস্কার বন্ধুরা, আজ আমি সুজি দিয়ে একদম নরম তুলতুলে মুখে লেগে থাকার মতো মিনি গোলাপজাম মিষ্টি তৈরি করে দেখাবো। আর বন্ধুরা, যখনই মিষ্টি খেতে মন চাইবে বাড়িতে খুব সহজভাবে ঝটপট বানিয়ে নিতে পারো। আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ, সবাই বানাতে পারবে, খেতে বন্ধুরা দারুণ লাগে। তাই মিষ্টিটা আমি কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর মিষ্টিটা বানানোর জন্য সঠিক একটা মাপ নিতে হবে। তো আমি এই বাটির একটা মাপ করে নিয়েছি, তো এই বাটির এক বাটি সুজি নিয়েছি, কড়াইয়ে দিয়ে দেবো। হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব। তোমরা চাইলে যে কোনো কাপ বা গ্লাসেরও মাপ করে নিতে পারো। সুজিটা ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দেবো এই বাটি 2 বাটি গরুর দুধ। দুধ ছাড়া তোমরা জল দিয়েও বানাতে পারো, কিন্তু দুধ দিয়ে বানালে খেতে বেশ বেশি ভালো লাগবে। সুজিটা শক্ত করে রান্না করে নিতে হবে। এই সুজিটা রান্নার সময় উনানে আঁচটা একটু কম দিতে হবে। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। হালকা ঠান্ডা করে নেব। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইয়ে দেবো সাদা তেল। ওদিকে তেল গরম হতে থাক, আমি এদিকে সুজিটা মেখে নেব। সুজিতে দেবো 1 চামচ ঘি, অল্প একটু বেকিং পাউডার। এতে মিষ্টিগুলো একদম নরম হবে। ভালো করে মেখে নেব। এই সুজি রান্নাটা একটু গরম থাকতে থাকতে মাখাতে হবে, আর একটু সময় ধরে এইভাবে ভালো করে মেখে নেব। সুজিটা যত ভালো মাখা হবে মিষ্টিগুলো তত সুন্দর তৈরি হবে। মাখা হয়ে গেছে, এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। যেহেতু আজকে আমি মিনি গোলাপজাম বানাচ্ছি, সেই জন্য ছোটো ছোটো করে বানিয়ে নেব। তোমরা চাইলে বড় বড় করেও বানিয়ে নিতে পারো। সুজিটা খুব সুন্দর মাখা হয়েছে বলে মিষ্টির গাগুলো খুব সুন্দর গোল হচ্ছে। আর বন্ধুরা, সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায়, না বানালে বুঝতেই পারবে না। এক বাটি সুজিতে কিন্তু অনেকগুলো মিষ্টি হচ্ছে। এবার মিষ্টিগুলো ভেজে নেব। তেল একেবারে বেশি গরম করলে হবে না। আর মিষ্টিটাও সঙ্গে সঙ্গে খুন্তি করলে নাড়লে হবে না, কেটে যাবে। কড়াইটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেব। মিষ্টির গাগুলো একটু শক্ত হয়ে গেছে, এবার ছাঁকনি করে এইভাবে নাড়াচাড়া করে দেব। মিষ্টিগুলো ভাজার পরে বেশ মোটা মোটা হচ্ছে।
এর থেকে আর বেশি ভাজবো না, ভাজা হয়ে গেছে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। ভাজার সময় একটা মিষ্টি কিন্তু ফেটে যায়নি। এবার চিনির সিরা তৈরি করে নেব। কড়াই দেবে এই বাটি হাফ বাটি চিনি, 1 বাটি জল, এবার দেবো 2টো এলাচ, এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি। চিনি গলে গেছে, এবার ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিষ্টিগুলো সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে একটু নেড়ে দেব। উনানে জাল দেব না, এই গরম উনানে মিনিট 10 বসিয়ে রাখবো। এবার কড়াইটা নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। আর এই মিষ্টি থেকে যা সুন্দর গন্ধ বেরিয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এদিকে অনিন্দিতা আর অরিত্র এসছে। অরিত্র কটা মিষ্টি খাবি? 4টে না, না অনিন্দিতা একদম নরম তুলতুলে হয়েছে। এতটাই নরম হয়েছে মুখে দিতেই মিলে যাচ্ছে। আর খেতে বন্ধুরা দারুণ লাগছে। কেমন হয়েছে অরিত্র? ভালো। এবার তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকের মিষ্টি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।